হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির ডাটা চচ্চড়ি। শীতের শুরুতেই ফুলকপির ডাটা ফেলে না দিয়ে কচি ডাটা দিয়ে তৈরি করে নিন এই ডাটা চচ্চড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি। প্রথমে এই যে কড়াইতে 2 চামচ মতো সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা আমি আগে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 মতো ভেজে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এবার দিচ্ছি পাতলা লম্বা লম্বা করে কাটা আলু, ফুলকপির ডাটা, একদম কচি ডাটা, তাই আমি আর ভাবিয়ে নিলাম না। আর দিচ্ছি বেগুন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবজিগুলোকে লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। সবজি ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলার জন্য নিয়েছি 2 চামচ সরষে, 4টে কাঁচা পাকা লঙ্কা। এখন এগুলোকে সামান্য লবণ দিয়ে বেটে নেব। মশলা তৈরি করা হয়ে গেছে আর এইদিকে দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তবে আমি একবার মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সরষে বাটা, একটা চেরানো কাঁচা লঙ্কা দিলাম, মশলার বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি থাকলে আর কিছু দরকারই হবে না। এটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। এখন উপর থেকে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।